আপনি হয়তো একজন প্রথিতযশা ডাক্তার। প্রায় ২৫ বছর ধরে প্র্যাকটিস করছেন। একটি চেম্বার আছে বা হসপিটালে যান, প্রাইভেট হসপিটালও হতে পারে। অথবা আপনি হয়তো একজন অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্টে প্র্যাকটিস করেন। আপনার কোনো সলিসিটর ফার্মের সাথে অ্যাসোসিয়েশন আছে। আপনি ২৫ বছর ধরে প্র্যাকটিস করছেন। বিভিন্ন লোয়ার কোর্টগুলোতেও বা ট্রায়াল কোর্টগুলোতেও আপনি অ্যাপিয়ারেন্স দিয়ে থাকেন। হতে পারে আপনি একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আপনার নিজস্ব ফার্ম আছে, নচেৎ আপনি হয়তো কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বড় ফার্মের সাথে জড়িত। প্রায় ২৫ বছর ধরে আপনি প্র্যাকটিস করছেন। বিভিন্ন কোম্পানির অডিট করেন এবং বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টস প্রিপেয়ার করেন এবং ট্যাক্স রিটার্ন দেন বা ট্যাক্স রিটার্ন সংক্রান্ত সমস্যাও আপনি নিজে সলভ করেন। হতে পারে আপনাদের হয়তো ১০০ বছরের পুরনো একটি দোকান আছে কলকাতার কোনো একটি বাজারে, এবং সেখানে আপনার ঠাকুরদা দোকানটি খুলেছিলেন। আপনার বাবা দোকানটি মেনটেন করে গেছেন, এখন আপনি দোকানটি চালাচ্ছেন। আপনার যথেষ্ট নাম ডাক সুনাম, এবং সেই জায়গায় এই বাজারটিতে আপনারকে এক নামে সবাই চেনে। আপনি মাঝে মধ্যে বাজার কমিটির সেক্রেটারিও হন, এবং এই জায়গার নামকরা রাজনৈতিক ব্যক্তিত্বরাও পর্যন্ত আপনার সাথে সুসম্পর্ক বজিয়ে রাখেন। আপনি তো টাকা পয়সা তুলে দেন, ফান্ডিং করেন ইলেকশনের সময়। আপনার ভালো পরিচিতি রয়েছে এই অঞ্চলে। এমনও হতে পারে আপনি কোনো একটা ছোটোখাটো প্রাইভেট ফার্মে কাজ করেন, কিন্তু সেখানে মালিকের সাথে আপনার খুব সখ্যতা হয়ে গেছে, সুসম্পর্ক হয়ে গেছে, ২৫ বছর ধরে আছেন, কোম্পানির বিশ্বস্ততা আপনি অর্জন করেছেন। ফলে আপনি এমন সব কাজ, এমন সব দায়িত্ব নিয়ে কোম্পানির কাজ করেন, কোম্পানি তার জন্য আপনাকে যথেষ্ট পেমেন্ট করে এবং আপনার সুখে দুঃখে আপনার পাশে দাঁড়ায়। আমি যে কথাগুলো বললাম সেগুলোর পেছনে কিছু কারণ আছে। দেখা গেছে যিনি ডাক্তার, তার বাচ্চাটি হয়তো বলে বসলো যে আমি এমবিএ করব, কোনো কোম্পানি জয়েন করব, আমি ডাক্তার হব না। যিনি অ্যাডভোকেট, তার ছেলেটি বলল আমি ডাক্তার হতে চাই, আমি নিট ক্র্যাক করেছি, আমি সরকারি কলেজে পেয়ে গেছি, আমি ডাক্তার হব, আমি সেই দিকেই এগোচ্ছি। বা যিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তার বাচ্চাটি হয়তো বলে বসলো না আমি কমার্স নিয়ে পড়াশোনা করব না, আমি সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হব। আমাদের পরিবারে প্রচুর এরকম ঘটনা ঘটে, যেখানে বাবা মা বা দাদু দিদার থেকে শুরু করে এমন সব প্রফেশনে ছিলেন, তাদের বাচ্চা কিন্তু আজকের দিনে তাদের রাস্তা ফলো করছে না। ফলে কি হচ্ছে, এই ছেলেমেয়েরা অন্য একটা প্রফেশনে চলে যাচ্ছে। আজকের আলোচনায় আমি এই জিনিসটা পয়েন্ট আউট করছি, এটাতে খুব বড় ভুল হচ্ছে বাচ্চার জীবনে, খুব লস হচ্ছে। কিরকম লস? যখন আপনি ডাক্তার, অ্যাডভোকেট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ছোটোখাটো ব্যবসায়ী যাই হন না কেন, আপনি কিন্তু ২৫ বছরে একটা নেটওয়ার্ক গড়ে তুলেছেন। আপনার একটা পরিচিতি এসছে এই ফ্র্যাটার্নিটির মধ্যে, এই ব্রাদারহুডের মধ্যে। আপনাকে কিন্তু এক নামে এখানকার খুব সিনিয়র প্রফেশনাল বলুন, ব্যবসায়ী বলুন, এক নামে আপনাকে চেনে। আপনি একটা ফোন কল করলে ইউ ক্যান মুভ থিংস ইন ইউর প্রফেশন অফ কোর্স। জানেন কি, যখনই একটি জেনারেশন আলাদা কোনো প্রফেশনে ঢোকে, ওখানে তার এই নেটওয়ার্কটা ক্রিয়েট করতে খুব কম করেও ১০ বছর চলে যাবে। কেননা ১০ বছর সময় নেবে ওর জেনারেশনটা ওখানে সিনিয়রিটি আর্ন করতে, ওখানে রিকগনিশন আর্ন করতে। ফলে যে জিনিসটা আপনার বাচ্চা চট জলদি এই প্রফেশনে ঢুকেই আপনার হাত থেকে ইনহেরিট করত, সেই ক্লায়েন্টগুলো পেয়ে যেত, বা সেই পেশেন্টগুলো পেয়ে যেত, বা সেই ডক্টরস ফ্র্যাটার্নিটিতে সে এন্ট্রি নিত, লিটারেলি ওয়াকিং ইনটু ইট। আপনি জাস্ট হাত ধরে বলে দিতেন, হয়তো কোনো সিএমডি সিনিয়র ডাক্তার রয়েছেন, তাকে বলে দিতেন ভাই তুমি একটু দেখো আমার ছেলেটা তো এই হসপিটালে জয়েন করতে চায়। কোনো ইন্টারভিউ কোনো কিছুতে ওর বাধা হতো না, এবং চট করে সে কাজটা পেত। সেইটুকু দিয়েই আমি শেষ করছি না, সে কাজটাতে একটা পুশ পেত, তাকে সবাই হাতে ধরে শিখিয়ে পড়িয়ে একেবারে ভালো জায়গায় পৌঁছে দিত, যদি তার মধ্যে ইন্টারেস্ট থাকে। আপনিও সাহায্য করতেন, আপনার নিজের চেম্বারের সমস্ত জিনিসপত্র, সমস্ত কাজকর্ম ও সরাসরি নিজের হাতে পেয়ে যেত। এই অ্যাডভান্টেজটা একটা বাচ্চার ১০ থেকে ১৫ বছর বাঁচিয়ে দিত। তাহলে কি করণীয়? বাচ্চা তো আপনার পথে আসতে চাইছে না। এটাকে যদি আমরা অ্যানালাইজ করি, আমাদেরকে একটু ফিরে যেতে হবে। আমাদেরকে ফিরে যেতে হবে যখন বাচ্চাটির বয়স ছিল ৩-৪ বছর। তখন থেকেই বাচ্চাটিকে আমাদের কর্মক্ষেত্রে নিয়ে যাওয়া দরকার ছিল। তখনই আপনি নিয়ে গিয়ে যদি বসাতেন, দেখ আমি চেম্বার কিভাবে করছি, আমার পাশে বস, এই দেখ পেশেন্ট এসছে, এনার দাঁত তুলতে হবে, দেখ সিটে বসে আমি কিভাবে দাঁতটা তুলছি, তুই তাকিয়ে তাকিয়ে দেখ। বাচ্চা দেখতো, বাচ্চা আপনার কর্মক্ষেত্রে বসে অবজার্ভ করতো। আজকে আপনার থেকে আপনার বাচ্চা সরে গেছে, অন্য প্রফেশনে যেতে চাইছে, তার একটি কারণ কিন্তু সে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে চায়,
সে জগৎকে দেখাতে চায় আমি বাবার ওপর ডিপেন্ডেন্ট নই, আমি নিজে থেকে কিছু করতে পারি। এই ভাবটি কেন এসছে? বাবার থেকে সে নিজেকে সেপারেট কেন ফিল করছে? এই এলিয়েনেশনের মূল কারণ হচ্ছে গোড়াতে অন্য কোনো একটা প্রফেশন ওর চোখে পড়ে গেছিল, যেটা প্রেমে ও পড়ে গেছিল। ফর ইনস্ট্যান্স কোনো একটা হাসপাতালে ভর্তি হয়েছিল বা কাউকে দেখতে কোনো একটা হাসপাতালে গেছে, সেখানে গিয়ে সে দেখতে পেয়েছে ওখানে একজন সুন্দর ডাক্তার, তার চোখে পড়ে গেছে, এবার সে ডাক্তার হতে চায়, হয় আপনি একজন অ্যাডভোকেট। আপনার শুরু থেকেই আপনার প্রফেশনের লোকজনকেও দেখুক, দেখতে দেখতে ও ইনক্লাইন্ড হয়ে যাবে, ও সেই প্রফেশনাল হতে চাইবে। যখন একবার তার মনের মধ্যে ইচ্ছেটা জেগে উঠবে আপনার প্রফেশনে আসার, আপনি আপনার বাচ্চার 15 ইয়ার্স বাঁচিয়ে দিলেন। ওকে আর সেই নেটওয়ার্কটা ক্রিয়েট করার জন্য সময় দিতে হবে না। ও হাতে হাতে ইনহেরিট করে গেল আমরা যেটাকে বলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইট ইজ এ প্রপার্টি। শুধু টাকা পয়সা, ফ্ল্যাট, বাড়িঘর, সোনাদানা, স্টক, এগুলো প্রপার্টি যে তা নয়, এগুলো ছাড়াও অনেক ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে। কারুর যোগাযোগ, আপনার যোগাযোগ একটা বড় প্রপার্টি। এই যোগাযোগকে কাজে লাগিয়ে ও যে জায়গা থেকে শুরু করবে, এই ফিল্ডে আসা নতুন একটি ছেলে 15 বছর 10 বছর লেগে যাবে। এই জিনিসটার জন্য সবসময় বাচ্চা যখন 8, 9, 7, 6 ক্লাসে পড়ে তখন থেকেই চিন্তা করবেন বাচ্চাকে আমরা কিভাবে আমাদের মতো করে আমাদের প্রফেশনে নিয়ে আসতে পারবো। তাহলে বাচ্চা কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজে থাকবে তার প্রফেশনাল লাইফে। এবং সেটি আনার জন্য এই যে কিছু কৌশল, সেগুলি কিন্তু আপনাদের অবলম্বন করা অতি প্রয়োজনীয়। তাহলে অতি অবশ্যই দেখবেন ধীরে ধীরে বাচ্চা আপনার ফিল্ডে এন্ট্রি নিচ্ছে এবং ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে। সেটা ওকে বিশাল বড় একটা সময়, যেটাকে আমরা প্রফেশনাল ইনকিউবেশন বলি, সেই সময়টা থেকে বাঁচিয়ে দেবে। তার শুরুই হবে যেখানে আপনি শেষ করছেন সেখান থেকে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করুন। সাবস্ক্রাইব নিশ্চয়ই করা আছে, যদি করা না থাকে আমি রিকোয়েস্ট করবো একবার সাবস্ক্রাইব করে দিন। আমার প্লে লিস্টে গিয়ে এরকম অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন যেখানে ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি, যেভাবে বাচ্চাদেরকে ভালোভাবে গাইড করে জীবনে সুপ্রতিষ্ঠিত করা যেতে পারে। আমরা আবার খুব শিগগিরই দেখা করছি।